হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দশম শ্রেণীর ইংরেজি বিষয়ে ফেবেল কবিতাটি আলোচনা করব। পুরো কবিতাটি বাংলা মানে সহ এবং তার কোশ্চেন অ্যান্সারগুলি পুরো ডিটেলস আলোচনা করব। তো ফেবেল কবিতাটির লেখক হলেন রাল্ফ ওয়ালডো ইমারসন। তো প্রথমে আমরা কবিতা শুরুর আগে লেখক পরিচিতি সম্পর্কে একটু জানব। ওকে, রাল্ফ ওয়ালডো ইমারসন 1803 থেকে 1882 was an American essayist, lecturer and poet. His famous poems include Concord, Hymn and Brahma. তো রাল্ফ ওয়ালডো ইমারসন 1803 থেকে 1882 একজন আমেরিকান প্রাবন্ধিক, অধ্যাপক এবং কবি ছিলেন। তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে রয়েছে কনকর্ড স্তব এবং ব্রহ্মা। ওকে, তো এরপরে দ্য পোয়েম describes a conversation between the squirrel and the mountain. The squirrel points out that in this world every being, living or non-living, big or small, have their individual reasons for excitance. তো কবিতাটিতে কাঠবিড়ালি এবং পাহাড়ের মধ্যে কথোপকথনের বর্ণনা দেয়। যে কাঠবিড়ালি এটি দেখায় যে এই পৃথিবীতে প্রতিটি সত্তার জীবিত বা প্রাণহীন, বড় বা ছোট অস্তিত্বের স্বতন্ত্র কারণ রয়েছে। ওকে, তো এরপরে আমরা চলে যাব ক্যারেক্টারে। তো এখানে ক্যারেক্টার বা চরিত্রগুলি সম্পর্কে আমরা জেনে নেই। তো আমরা চলে আসলাম কবিতাটির কিছু গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড মিনিংগুলি আছে, তো সেগুলি নিয়ে এবার আলোচনা করব। তো দ্য মাউন্টেন মানে পর্বত, এখানে দ্য মাউন্টেন মানে পর্বতটি হবে। তো তারপরে দ্য স্কোয়ারেল মানে কাঠবিড়ালি। ওকে, মাউন্টেন, তো এখানে মাউন্টেন বলতে পাহাড় বা পর্বত বোঝায়, আর স্কোয়ারেল বলতে কাঠবিড়ালি, এবং কোয়ারেল মানে ঝগড়া করা বোঝায়। ওকে, তো এখানে চারের দাগের দেখো ফরমার। তো ফরমার বলতে এখানে প্রথম জন বা পূর্বের জন। ওকে, প্রথম জন বলতে এখানে আমরা মাউন্টেনকে বোঝাবো। ফরমার বলতে এখানে আমরা মাউন্টেনকে বোঝাবো। তো লেটার বলতে এখানে শেষের জন বলতে কাঠবিড়ালি, অর্থাৎ লিটিল প্রিক বলতে আমরা কাঠবিড়ালিকে বোঝাবো। ওকে, তো এরপরে পাঁচের দাগে দেখো ডাউটলেস মানে নিঃসন্দেহে। তো অল সর্টস অফ থিংস মানে অন্যান্য সব কিছু। ওয়েদার মানে আবহাওয়া। ওকে, তারপর টুগেদার মানে একসঙ্গে। তারপরে স্পেয়ার মানে গোলক বা পৃথিবী। তো ডিনাই মানে কি অস্বীকার করা আর কি। তো ডিসগ্রেস মানে লজ্জাজনক নয় এমন কিছু আর কি, বা সম্মানজনক নয়। ওকে, তো তারপরে সাতের দাগের দেখো ডিফার মানে ভিন্ন, উইসলি মানে বুদ্ধিমত্তার সঙ্গে, পুট মানে রাখা, তো ক্যারি মানে বহন করা। ওকে, বহন করা। ফরেস্ট মানে জঙ্গল। এরপরে আটের দাগে দেখো ব্যাক মানে পিছনে, আর ক্র্যাক মানে ভাঙা, আর নাট মানে বাদাম। ওকে,
তো এরপরে আমরা পয়েমটি খুব সুন্দর করে বাংলা মানে সহ আলোচনা করব। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল। পাহাড় আর কাঠবিড়ালি বা পাহাড় এবং কাঠবিড়ালি বলতে পারি। হ্যাড এ কোয়ারেল মানে ঝগড়া হয়েছিল বা ঝগড়া চলছিল। অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিক। এখানে ফার্মার বলতে মাউন্টেনকে বোঝানো হচ্ছে এবং লিটিল প্রিক বলতে আমরা কাঠবিড়ালিকে বোঝাবো। ওকে, তো আগেরটি পরেরটিকে ছোট নীতিবাগীশ বলে ডাকে। তো বান রিপ্লাইড, তো বান বলতে এখানে কাঠবিড়ালিকে বোঝাবে। তো বান বলতে কাঠবিড়ালি উত্তর দিল। ওকে, তো ইউ আর ডাউটলেস ভেরি বিগ মানে তুমি নিঃসন্দেহে অনেক বড়। ওকে, তো ডাউটলেস মানে নিঃসন্দেহে। তো এরপরে দেখো বাট অল সর্টস অফ থিংস অ্যান্ডস ওয়েদার মানে তবে সব ধরনের জিনিস এবং আবহাওয়া। ওকে, ওয়েদার মানে আবহাওয়া। মাস্ট বি টেকেন ইন টুগেদার। ওকে, মানে অবশ্যই একসাথে নেওয়া উচিত বা দরকার। তো টু মেক আপ এ ইয়ার মানে এক বছর তৈরি করার জন্য বা সম্পূর্ণ করার জন্য। অ্যান্ড এ স্পেয়ার মানে এবং একটি গোলক। ওকে, স্পেয়ার মানে গোলক বা পৃথিবীকে বোঝায়। তো অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস মানে এবং আমি ইহা কোনো লাঞ্ছনা বা অপমান বোধ করি না। ওকে, ডিসগ্রেস মানে নিজেকে অসম্মান বোধ করি না। তো কাঠবিড়ালি যে ছোট, তো এর জন্য এ কখনো নিজেকে ছোট বা অসম্মান মনে করে না তার জন্য। ওকে, তো টু অকুপাই মাই প্লেস তো আমার জায়গা দখল করতে। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ আমি যদিও তোমার মতো এত বড় নই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই মানে তুমিও আমার মতো এত ছোট নও। স্মল মানে ছোট। ওকে, অ্যান্ড নট হাফ সো স্পাই মানে এবং অর্ধকও এত জীবন এবং শক্তিপূর্ণ নও। ওকে, তো আই উইল নট ডিনাই ইউ মেক তো আমি অস্বীকার করব না যে তুমি যেটা তৈরি করো আর কি। মেক মানে তৈরি করা। তো আমার জন্য তুমি যেটা তৈরি করো আর কি সেটা আমি অস্বীকার করব না। এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক মানে খুব সুন্দর কাঠবিড়ালির পদচিহ্ন বা চিহ্ন বা পথ অর্থাৎ ট্র্যাক কাঠবিড়ালির জন্যে যে রাস্তা বা পথ তৈরি করে আর কি। ওকে, সেটাকে আমরা ট্র্যাক বলবো আর কি। যে কাঠবিড়ালি সবসময় যে চলাফেরা করে, যে পাহাড়ের মধ্যে যে গাছের মধ্যে যে চলাফেরা করে বা পাহাড়ে চলাফেরা করে। ওকে, তো ট্যালেন্ট ডিফার অল ইজ ওয়েল অ্যান্ড উইসলি পুট মানে প্রতিভা পৃথক ভিন্ন সমস্ত কিছু ভালো বা বিজ্ঞতার সঙ্গে স্থাপন করা। ওকে, তো ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক তো আমি যদি আমার পিঠে বন বলতে এখানে বোঝাচ্ছে ফরেস্ট বলতে জঙ্গল আর কি, জঙ্গল বহন করতে না পারি। তো নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট মানে না মানে তুমিও আমার মতো একটি বাদাম ভাঙতেও পারবে না বা সক্ষম নও। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব টেক্সচুয়াল যে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলি আছে তো সেগুলি নিয়ে এরপরে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা কম্প্রিহেনশনস এক্সারসাইজগুলি নিয়ে আলোচনা করব। তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স তো নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করার জন্য সঠিক বিকল্প চয়ন করুন।
বা চুজ করুন। ওকে, তো এখানে দেখো এ দাগের, তো এ দাগের দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড, তো এখানে বলা হচ্ছে যে ঝগড়া হয়েছিল পাহাড়ের মধ্যে, আর পাহাড়ের মধ্যে কার সাথে ঝগড়া হয়েছিল। ওকে, তো এখানে দেখো 1 নম্বর রেবিট না র্যাট না ক্যাট, তো সঠিক উত্তর হবে 4 নম্বর স্কোয়ারেল। ওকে, সঠিক উত্তর স্কোয়ারেলের সাথে কাঠবিড়ালির সাথে ঝগড়া হয়েছিল। তো এরপরে আমরা বি দাগে আসলাম। তো বি দাগে বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, এখানে বান বলতে কাঠবিড়ালিকে বোঝানো হয়। তো কাঠবিড়ালি কোন সন্দেহ নেই যে পাহাড় কি এখানে বড় না ছোট। ওকে, তো স্মল না বিগ না নোবেল, তো সঠিক উত্তর হবে বিগ। ওকে, 2 নম্বরটি। তো এরপরে আমরা আলোচনা করব সি দাগের। তো আনলাইক এ মাউন্টেন্স এ স্কোয়ারেল ক্যান ক্র্যাক এ, তো একটি পর্বত থেকে ভিন্ন একটি কাঠবিড়ালি ক্র্যাক করতে পারে একটি কি করতে পারে নাট। ওকে, তো সঠিক উত্তর হবে নাট। ওকে, নাট মানে বাদাম। তো বন্ধুরা এরপরে আমরা 2 দাগের আলোচনা করব। স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্স ফ্রেজ ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। তো এখানে আমরা টিএফ আলোচনা করব, টিএফ বসাবো এবং সাপোর্টিং স্টেটমেন্ট যেটা সঠিক তো সেটা আমরা লিখব। তো এখানে দেখো এই দাগের দ্য মাউন্টেন কল্ড দ্য স্কোয়ারেল লিটিল বান, তো এখানে বলা হচ্ছে মাউন্টেন মানে পাহাড়টি, তো পাহাড়টি কাঠবিড়ালিকে লিটিল বান বলে ডাকতো। তো এটা অবশ্যই ভুল। তো এটা আমরা কি বসাবো, এফ বসাবো এবং তার সাথে আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা লিখব দ্য মাউন্টেন কল্ড দ্য স্কোয়ারেল লিটিল প্রিক। ওকে, লিটিল প্রিক বলে ডাকতো। তো এখানে পাহাড়টি কাঠবিড়ালিকে লিটিল প্রিক বলে ডাকতো। ওকে, লিটিল প্রিক বলতে এখানে ছোট নীতি বাগিজ আর কি। ওকে, তো এরপরে আমরা বি দাগের কোশ্চেনটি আলোচনা করব। দ্য স্কোয়ারেল ইজ স্পিয়ার দেন দ্য মাউন্টেন। ওকে, তো এটা অবশ্যই টি হবে সঠিক। কাঠবিড়ালিটি পাহাড়ের চেয়েও চঞ্চল, তো আমরা সাপোর্টিং স্টেটমেন্ট লিখব ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্পাই, তো তুমি আমার মতো এত ছোট নও আর অর্ধেকও চটপটও নও, চটপট বা চঞ্চলও নও। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব সি দাগের। তো এখানে সি দাগের দেখো দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইট ইজ ব্যাক, তো এটা অবশ্যই টি হবে সঠিক উত্তর হবে। তো আমরা এটাকে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে পারি ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক বা নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তো যদি আমি আমার পিঠে জঙ্গল বহন করতে না পারি আপনি একটি বাদামও ফাটাতে বা ভাঙতে পারবেন না। ওকে, তো এরপরে আমরা চলে আসলাম 3 দাগের। তো 3 দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এখানে। তো এ নাম্বার দেখো হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল, তো এখানে কাঠবিড়ালির সাথে কার ঝগড়া হয়েছিল। তো এটা আমরা সঠিক উত্তরটি লিখতে পারি দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল, মানে কাঠবিড়ালির সঙ্গে পাহাড়ের ঝগড়া চলেছিল। এরপরে বি দাগের দেখো হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, তো এখানে কাঠবিড়ালি অমর্যাদা নয়, মানে কোন বিষয়টি কাঠবিড়ালির কাছে অমর্যাদা নয় আর কি। তো আমরা এটাকে অ্যান্সার দেখো, তো ইট ইজ নট ডিসগ্রেস ফর দ্য স্কোয়ারেল টু অকুপাই ইট ইজ প্লেস
ডেসপিটস বিংস স্মলার দেন দ্য মাউন্টেন। ওকে, মানে পাহাড়ের চেয়ে ছোট হয়েও কাঠবিড়ালির জায়গা দখল করাটা অসম্মানের কিছু নয়। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব সি দাগের হোয়াট ইজ ইট দ্যাট স্কোয়ারেল ডাজ নট ডিনাই। তো কি কাঠবিড়ালি অস্বীকার করে না, কোন বিষয়টা অস্বীকার করে না? তো আমরা এটা লিখতে পারি দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই দ্যাটস দ্য মাউন্টেন্স মেক্স এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্রাক। তো কাঠবিড়ালি অস্বীকার করে না যে পাহাড়টি একটি খুব সুন্দর কাঠবিড়ালি ট্রাক তৈরি করে আর কি। অর্থাৎ এখানে কাঠবিড়ালি অস্বীকার করে না যে পাহাড় তার জন্য চলাফেরার যে ট্রাক বা রাস্তা বা পথ তৈরি করে সেটা কাঠবিড়ালি অস্বীকার করে না। ওকে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা এই পুরো কবিতাটি বাংলা মানে সহ এবং তার কোশ্চেনগুলি আলোচনা করলাম। তো নেক্সট ক্লাসে আমরা গ্রামার যে আছে, গ্রামেটিক্যাল যে কোশ্চেনগুলি আছে, তো সেই গ্রামেটিক্যাল কোশ্চেনগুলি আমরা আলোচনা করব। তো তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে। হ্যাপি নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।